আসলে হয়েছেটা কি, এখন তো আমি প্রায় রান্নার ভিডিও শেয়ার করি, তো যে আজকেও একটা রেসিপি দেখাবো তার আগে একটা গল্প বলি। তোমাদের আগেই বলেছিলাম 21শে জানুয়ারি শ্বশুরমশাইয়ের মৃত্যুবার্ষিকীতে মেয়ে পরীক্ষা দিতে যাওয়ার আগে বলল, মা মানে দাদাইয়ের এবছর মৃত্যুবার্ষিকীতে আমার আঁকা ছবি একটা মালা পরিয়ে বসিও না। ওর কথা মতন সেটাই করেছিলাম। পিটি2 পরীক্ষা শেষ হওয়ার পরে সময় পেলেই মেয়ে আঁকাটা কমপ্লিট করেছে, ছবিটাকে যেন বাঁধিয়েও এনেছি। কেমন হয়েছে তোমরা কমেন্ট করো। এর এই টুকরো টুকরো ভালো লাগাগুলো এতটাই আমার মন কেড়ে নেয়, আমার এই কাছের লোকগুলোর সঙ্গে সেটা একটু শেয়ার না করে পারলাম না। ভাবছিলাম অনেক দিন ধরেই শেয়ার করব, কিন্তু আজকে সময় পেয়ে সেটাই করলাম। কড়াইতে তেল গরম করলাম, একটু নুন মাখিয়ে রেখেছিলাম মাছগুলোতে, জানো, একটু ঘিও দিয়েছিলাম গো তেলের সঙ্গে। সাদা তেলেই রান্নাটা করব। মাছগুলোকে জাস্ট এপিট করে ভেজে তুলে নিলাম। একটা গাম্বা মার্কা বড় আলু লম্বা লম্বা করে কেটে সেটাকেও ভেজে তুলেছিলাম। রান্নাটা একবার করে দেখো, হাতে সময় না থাকলে চটজলদি হয়ও এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়। আমি তারপরে দিয়েছিলাম গোটা গরম মশলা, গোলমরিচ আর তেজপাতা ফোড়ন, ভিডিও নিতে ভুলে গেছি। একটা বড় সাইজের পেঁয়াজ বেটে সেটাকে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আদা বাটা আর লঙ্কার গুঁড়ো, হলুদ কিন্তু এই রান্নাটাতেও আগের দিনের রান্নার মতনই পড়বে না। মশলাটাকে একটু ভেজে অল্প একটু জল দিয়েছিলাম। পাত্র ভেজানো জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঢেকে দিয়েছিলাম মশলাটা কষতে। তারপরে আর কি, ঢাকনাটা তুলে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। তারপরে একটু নাড়াচাড়া করে আবার একটু জল দিয়ে আবার একটু ঢেকে দেওয়া। পুরো রান্নাটাই কিন্তু সিম করে করবে, কিন্তু মিনিট 15-র মধ্যেই দেখবে কি এত সুন্দর মন কাড়া একটা গন্ধ বেরিয়েছে বাড়িতে। বেশ একটা বিয়েবাড়ি ফিল হবে তোমার, জানো। তারপরে দিয়েছিলাম হাফ কাপ টক দই, আর টক দই ধোয়া বাটির জলটাও দিয়ে দিয়েছিলাম। ফুটে উঠলে মাছগুলো দিয়ে জাস্ট একটু ঢেকে দেওয়া। এত সহজ রেসিপি, কিন্তু এত মানে মনোহরা খেতে হয় গো, তোমাদের কি আর বলবো। একদিন কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। পরপর দুদিন আমি মাছের রেসিপি শেয়ার করলাম, দুদিনই কিন্তু আমার মেয়ে মাছ খেয়েছে, জানো। তারপরে নামানোর একটু আগে কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মাছগুলোকে আবার একটু উল্টে পাল্টে নিয়েছিলাম। কি সহজ রেসিপি না বলো। রীতিমতন অল্প নুন দিয়েছিলাম, কিন্তু সময় মতন দেখো ভিডিও করতে গিয়ে বলতে গিয়ে ভুলেই গিয়েছি। তারপরে বেড়ে যখন খেতে বসলাম না, জাস্ট কোনো কথা হবে না। এই সহজ রেসিপিটা তোমরা কিন্তু একবার ট্রাই অবশ্যই করো। আর এই অনুরোধ তোমাদেরকে করে আজকের ভিডিওটা মোটামুটি শেষ করবে। তোমাদের সঙ্গে আবার গল্প হবে আমার আগামী মঙ্গলবার ঠিক এই সময়তে। আজ কিন্তু আরুষিস ব্লগে বকম বকম আরশির আড্ডাখানায় আসতে পারবো না। আজ তাহলে আসি, আমি তোমাদেরই আরশি।